আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ বিশ্ব বাবা দিবস। পৃথিবীর 111টিরও বেশি দেশে বিশ্ব বাবা দিবস পালিত হচ্ছে। কিন্তু এই বাবা দিবস পালনের মধ্য দিয়ে আমাদেরকে কী মেসেজ গ্রহণ করা উচিত? ইসলাম এরকম দিবস পালনে উৎসাহিত করে কি না, কিংবা বাবা দিবসের মধ্যেই কি আসলে বাবাকে স্মরণ করতে হবে, বা এই একটি দিনের মধ্যে কি সীমাবদ্ধ, নাকি আসলে বছরের সারা দিনই সারা বছরই পিতা মাতার জন্য দোয়া করতে হবে, তাদের খেদমত করতে হবে? কী করণীয় দরকার? আমরা অনেক সময় বিভিন্ন ইস্যু কেন্দ্রিক আমরা করে থাকি, কিন্তু আমরা শুধু দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছি কি না, আসলে ইসলাম কী বলে সেই বিষয়টি শুরুতেই মেহমানদের কাছ থেকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। ইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আপনার প্রশ্নের অপেক্ষা আছি। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা অন্যান্য দিনে এক একটি বিষয় নিয়ে কথা বলি, ঠিক তেমনিভাবে আজকেও আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে কোরআনুল কারীমের সংখ্যাতাত্ত্বিক একটি মুজেজা। কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে গাইডলাইন, একটা দিশারি, হেদায়েতের আলোকবর্তিকা। কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করেছেন, কোরআনের শব্দ, কোরআনের আয়াত, কোরআনের সংখ্যা, নানাবিধ বিষয়গুলো নিয়ে, সেই সংখ্যার সৌন্দর্যটা কী, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুরুতে আপনি যদি বলেন, বিশ্ব বাবা দিবস, আমরা যে কথাটা শুরুতে বলেছি, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বাবা দিবসকে আপনি কীভাবে দেখছেন? দিবস পালন করা উচিত কিনা, আর দ্বিতীয়ত যে মেসেজটি বাবা দিবস, আসলে বছরের প্রত্যেকটা দিনই তো আমাদের বাবা দিবস হওয়া উচিত, মা দিবস হওয়া উচিত, যদি আপনি কথা বলেন। জি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় কৃতজ্ঞতা এবং অনেক বড় দয়া। আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনার মাধ্যমে সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আপনি যে বিষয়টা অবতারণা করলেন শুরুতেই, যে আজকে বিশ্ব বাবা দিবস এবং এই বাবা দিবস পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন, এই মানুষ সৃষ্টি করবার মাধ্যম হচ্ছে পিতামাতা। পিতামাতার মাধ্যমেই আমরা পৃথিবীতে আসি। সেই হিসেবে এই পৃথিবীর সমস্ত সন্তান পিতামাতার কাছে ঋণী, এবং কোনো একজন ব্যক্তি তার জীবনের সবটুকু যা আছে তার সব বিসর্জনও যদি দিয়ে দেন, তাহলে আসলে মাতা পিতার যে ত্যাগ স্বীকার, স্যাক্রিফাইস সন্তানের জন্য তারা করেন, সেটি আসলে কোনোভাবেই এটি শুকরিয়া আদায় করা বা তার প্রতিদান দিয়ে আসলে সম্ভব না। তো সেই হিসেবে পিতা দিবস যেটি বলা হয়েছে, এবং পিতাই যেহেতু এই পৃথিবীতে সন্তান আসবার মাধ্যম, পিতা আমাদের অনেক সম্মানিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে অনেক কথা বলেছেন, কোরআনে অনেকগুলো কথা বলা হয়েছে। তো আমি এক্ষেত্রে শুধু দুইটি দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে চাই খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে দিবস পালনের ব্যাপারটি, এটি যেহেতু প্রচলিত একটি ব্যবস্থাপনা বা প্রচলিত যে পদ্ধতি, এর মাধ্যমে পালন করা হয়, ইসলামের দৃষ্টিতে নির্দিষ্ট করে কোনো দিবস পালন করে সেই দিনেই শুধু তাকে সম্মান করতে হবে, মানে অন্য যে কোনো দিবস এর সাথে শুধু পিতা দিবস বা মাতা দিবস পালন করে এই দিনই শুধুমাত্র পিতা বা মাতাকে সম্মান করা, এটি আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কোনো মৌলিক ভিত্তি নেই, এটি ভিত্তিহীন। বরং ইসলাম আমাদেরকে এটিই বলে যে পিতামাতার সম্মান একেবারে তাদের মৃত্যু পর্যন্ত করতে হবে, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। একজন সন্তান যখন তার হৃদয়ের মধ্যে এইটি ধারণ করবেন যে আমার পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি, তাদের উপরে অনেক বড় দায়িত্ব আমার রয়েছে, যেটা কি কোরআনে বলা হয়েছে ইহসান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরায় তিনি বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব এই ব্যাপারে সমাধান দিয়েছেন, তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা শুধুমাত্র তার ইবাদত করবে এবং পিতামাতার প্রতি মানে হচ্ছে সদাচরণ করবে, পিতামাতার প্রতি বড় ধরনের ইহসান করবে। তো সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন পিতামাতার প্রতি কর্তব্য পালনটি শুধুমাত্র এক দিবস নয়, সারা বছর যেন আমরা এটি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সকল পিতামাতার জন্য, যারা জীবিত আছেন কিংবা যারা মৃত্যুবরণ করেছেন, সবার জন্য একটি দোয়াই আমরা করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা
পিতামাতা আমাদেরকে যেভাবে ছোটোবেলায় গাইড করেছে, লালন পালন করেছে, তুমি তাদেরকে ঠিক সেভাবেই তোমাদের রহমতের চাদর দিয়ে তাদেরকে গাইড করো এবং তাদেরকে রহমত দিয়ে ধন্য করো। সেই দোয়াই থাকলো। মোহতারাম, যে বিষয়টি আপনার থেকে কথা শুনতে চাই যে কোরআনুল কারীমের সংখ্যাতাত্ত্বিক মুজিজা, এটি আসলে কীরকম কিছু দৃষ্টান্ত আমাদেরকে জানাবেন, এবং এই মুজিজার কথাটা আমরা প্রায় শুনে থাকি, এর বাংলা অর্থটা কি, ঠিক সেই সাথে আপনি কারামতের কথাও বলবেন যে আসলে মুজিজা এবং কারামতের পার্থক্যটা কোথায়? জি, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে ইসলামী শরীয়তে মৌলিক তিনটি পরিভাষা আছে। তিনটি পরিভাষায় মানুষকে জানানো দরকার। একটি হচ্ছে মুজিজা, আরেকটি কারামত, আরেকটি হচ্ছে ইস্তিদরাজ। তিনটি বিষয়ে সংক্ষেপে বলা দরকার। খুব সংক্ষেপে আমি বলছি। মুজিজা শব্দের বাংলা অর্থ হচ্ছে অক্ষম করে দেয়া। মুজিজা বলা হয় এমন একটা শক্তি বা এমন কিছু ব্যাপার যেটি মানুষের স্বাভাবিক চিন্তাকে স্তব্ধ করে দেয়, অর্থাৎ যেটি আমাদের স্বাভাবিক মানুষের সেন্সে এটি কোনোভাবে ধরা সম্ভব না যে এটি এভাবে হতে পারে। এটি হচ্ছে মুজিজা, যেটা আমাদের কল্পনাও কখনো আসে না, আমাদের পৃথিবীর কোনো সূত্রের সাথে এটি যায় না। সাধারণত মানুষের স্বাভাবিক ভাবনার বাইরের একটি বিষয়। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন। তো এখানে কোনো ব্যাপার পৃথিবীর কোনো সমীকরণে কিন্তু এটা মেলানো সম্ভব না যে এত অল্প সময়ে এই বিরাট একটি জগৎ তিনি ঘুরে আসলেন। এটি আমাদের চিন্তার বাহিরের একটি ব্যাপার, এটা আমাদের মাথায় স্বাভাবিক চিন্তা এটি কাজ করে না। এরকম বিষয়গুলো মূলত মুজিজা, যেটি বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী রাসূলদের মাধ্যমে সংগঠিত করেছেন, যেন মানুষ নবী রাসূলদের আনা এই সত্যকে মেনে নিতে পারে, তাদের হৃদয়ে এটি যেন গ্রথিত হয়ে যায় যে না, নবী যে বিষয়টি আমাদের সামনে পেশ করেছেন সেটি মিথ্যা হতে পারে না। যদি মিথ্যা হতো তাহলে এই অকল্পনীয় বিষয়গুলো কিভাবে তার মাধ্যমে সংগঠিত হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এটি তো আসলে স্বাভাবিক দৃষ্টিকোণে স্বাভাবিক চিন্তার সাথে এটি কোনোভাবে আসা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে এটি সংগঠিত করেছেন এবং চাঁদ নবীর হাতের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এবং দুই পাহাড়ের দুইটি অংশ ছিল, এটি প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানান বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত, কোরআনের আয়াতের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে মুজিজা। সিনা সাকের কথা বলা হয়েছে, তার বক্ষ বিদীর্ণ করা হচ্ছে, সেটাই তো আসলে মানুষের চিন্তার বাহিরের একটি বিষয়। সিনা চাক করা সহ একটু বহু এরকম ঘটনা রাসূলের জীবনে রয়েছে। তো সেগুলো যেমন অল্প পরিমাণ খাবার, যেটি আসলে এক থেকে দুইজনের দ্বারাই সেটা খাওয়া সম্ভব, বা এক বা দুইজন তৃপ্তির সাথে সেটি খেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প খাবার হাজার মানুষ খেয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, তখন প্রায় 1200 সাহাবী ছিল। তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অল্প ছোট্ট একটি বকরি জবাই করে তিনি তার স্ত্রী তাকে বলেছিলেন যে আপনি রাসূলকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ কয়েকজনকে আমার বাসায় নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া মাশারাল খন্দক দাআকুম জাবির, হে খন্দকের সব যারা আজকে গর্ত খনন করছো তোমাদেরকে জাবের দাওয়াত দিয়েছেন। এবার জাবের এটা শুনে তো তার হৃদয় একবারে ছোট হয়ে গেছে, রাসূল সব সাহাবী নিয়ে আমার বাড়িতে গেলে একটি বকরির গোশত 1200-1300 সাহাবী কিভাবে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুঝতে পারলেন, তিনি বললেন তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে চলো। রাসূল এই খাবারের পাত্রের কাছে বসলেন, তিনি বললেন এই পাত্র এই চোলা থেকে তোলা দরকার নেই, এখানে আমি বসলাম, আমি বন্টন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তিনি সেই খাবারগুলো বন্টন করলেন। সম্পূর্ণ এই 1200-1300 সাহাবী সব খাবার খেলেন। খাওয়ার পরও দেখা গেল যতটুকু পাতিলে অবশিষ্ট থাকবার কথা ততটুকুই রয়ে গেছে। এটি আসলে স্বাভাবিক ব্রেনের সাথে মিলে না, কিন্তু আল্লাহ আমাদের বিবেককে অক্ষম করে দিয়েছেন যেটা বোঝার ক্ষেত্রে। এটি হচ্ছে মুজিজা। এবার আসুন কারামাত। মুজিজা প্রকাশিত হয় নবী রাসূলদের কাছ থেকে, যারা ওহী প্রাপ্ত। নবী রাসূল আলাইহিস সালাম এর বাহিরে সাধারণ যিনি সালেহীন বা কোনো সৎকর্মশীল কোনো ব্যক্তি, যিনি আল্লাহ তাআলার বন্ধু, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের বন্ধু, এবং আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ তাআলার বন্ধু বা অভিভাবক, আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান এনেছে এবং তাকওয়ার জীবন অবলম্বন করেছে। সুতরাং বোঝা গেল নবী রাসূলদের পরে কোনো সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমে যদি কোনো ধরনের অলৌকিক ঘটনা প্রকাশিত হয় তাহলে তাকে বলা হয় কারামা। আচ্ছা, তৃতীয় থাকলে হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজ হচ্ছে কোনো পাপী ব্যক্তি যদি কোনো বিস্ময়কর ঘটনা দেখায়, ধরুন তিনি পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, অথবা বাতাসের মাধ্যমে তিনি উড়ে চলে যাচ্ছেন, কিন্তু তিনি আসলে কোনো সৎকর্মশীল ব্যক্তি নন। এটি জাদুর মাধ্যমে হয়, যেটাকে জাদু বলা হয়, যেটাকে ইসলামী শরীয়তে 7টি মৌলিক পাপের একটি বলা হয়েছে, একটিকে হিসেবে অন্তর্ভুক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 7টি বড় পাপ থেকে বেঁচে থাকো, তার মধ্যে হলো সেহের, শিরিক একটি, তারপরে হচ্ছে সেহের বা জাদুবিদ্যা, অর্থাৎ মানুষের চোখে ভেলকি লাগিয়ে, যেটাকে বর্তমানে ম্যাজিক বলা হয়, এই ভেলকি লাগিয়ে তারপরে তিনি এমন কিছু ঘটনা সংঘটিত করলেন যেটা আমাদের স্বাভাবিক যে চিন্তার সাথে যায় না।
যদি এরকম কোনো পাপী ব্যক্তির মাধ্যমে এই ধরনের কোনো ঘটনা প্রকাশ পায় তাহলে সেটাকে বলা হয় ইস্তিদরাজ। তবে এটা মনে রাখতে হবে, কোনো অসৎ ব্যক্তির মাধ্যমে যদি এই ধরনের অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয় সেটি কিন্তু তার ঈমান আশার এটি প্রমাণ বহন করে না, বা এটি আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমত দিয়ে এটি দিয়েছেন এটিও বিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পাপী ব্যক্তির মাধ্যমে এটি সংগঠিত করেন। এর মাধ্যমে এটি কিন্তু একটা পরীক্ষা, যেন সৎকর্মশীলরা এটা বুঝতে পারে যে আসলে পৃথিবীতে মানে হলো অসৎ ব্যক্তির মাধ্যমে কোনো যদি এ ধরনের অলৌকিক ঘটনা প্রকাশিত হয় তাহলে এটি বরং তার জন্য একটি আক্ষেপের ব্যাপার হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদেরকে এই তিনটি বিষয় আমাদের সুস্পষ্ট থাকা দরকার। আপনি চমৎকার করিয়ে বলছিলেন, আমরা আশা করছি আমাদের দর্শক অনেক উপকৃত হয়েছে। তো একটি বিষয় জানাবেন যে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কিংবা তার নানা রকম বিষয় আছে, সেগুলো নিয়ে যদি আপনি কথা বলেন যাতে করে আমাদের কোরআনের প্রতি মহব্বতটা বেড়ে যায়, মানুষের অধ্যয়ন করবার, চিন্তা চেতনা করবার সুযোগটা বেড়ে যায়, সেক্ষেত্রে এমন কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবেন কি যেটা দিয়ে মানুষের সহজে বুঝতে পারে কোরআনের শব্দ সংখ্যাগুলো নিয়ে? এক্ষেত্রে একটি গবেষণা প্রকাশিত হয়েছে আল ইসলাম দিন ও দুনিয়া নামে একটি বইতে। এটি লিখেছেন ডক্টর আব্দুর রাজ্জাক নাওফাল। বইটি 1959 সালে প্রকাশিত হয়। তার একটি গবেষণায় দেখা গেছে, যেটি আমরা সেই বইয়ের উদ্ধৃতিই দিচ্ছি, যে সেখানে তিনি বলেছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শব্দটি যতবার উল্লেখ করেছেন, যেমন 115 বার দুনিয়া শব্দটি তিনি উল্লেখ করেছেন, ঠিক তার সাথে আখিরাত শব্দটিও তিনি উল্লেখ করেছেন 115 বার, কাছাকাছি। সুবহানাল্লাহ। মানে এটা আল্লাহ তাআলার একটি বিস্ময়কর, এটি তার একটা গবেষণা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে যে গবেষণা করবার জন্য বলেছেন। আমি এটি বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলেছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ হয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের চিন্তা শক্তিকে বারবার আঘাত করতে চাচ্ছেন যে তোমরা চিন্তা করো। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুতরাং যারা তোমরা মানে হচ্ছে দৃষ্টি সম্পন্ন, শক্তি সম্পন্ন, যাদের চিন্তা করবার যোগ্যতা আছে, দূরদৃষ্টি আছে, তারা একটু চিন্তা গবেষণা করো। তো তারই অংশ হিসেবে দেখুন তিনি গবেষণা করে এটা বের করেছেন যে দুনিয়া আখিরাতের এভাবে তারতম্য 115 বার করে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একই সাথে দেখুন সৃষ্টির দিক থেকে শয়তান এবং ফেরেশতা তথা মালাইকা এবং হচ্ছে শায়াতিন, এই দুই জাতি গোষ্ঠীর সৃষ্টির কিন্তু কিছুটা মিল আছে। স্বাধীন এবং পরাধীন। হ্যাঁ, স্বাধীন পরাধীন, অর্থাৎ ফেরেশতারা হচ্ছে পরাধীন আর শয়তান হচ্ছে স্বাধীন। শুধু এটা নয়, সৃষ্টিগত দিক থেকেও, অর্থাৎ শয়তান হচ্ছে আগুনের তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। দুইটাই কিন্তু কাছাকাছি, যদিও এটি দুইটির মানে হচ্ছে চরিত্র ভিন্ন ভিন্ন, কিন্তু সৃষ্টিগত কাছাকাছি কিছু গুণ বহন করে। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি উনি গবেষণায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানদের কথা উল্লেখ করেছেন 88টি স্থানে, বা 88 বার শয়তান কথাটি উল্লেখ আছে। ঠিক তেমনি মালাইকা ফেরেশতাদের কথাও উল্লেখ আছে 88 বার। মানে মালাইকা এবং মানে হচ্ছে শায়াতিন, এই শব্দটাও 88 বার করে উল্লেখ আছে। তারপরে দেখুন একই সাথে তিনি বলেছেন যে আল হায়াত এবং মাউতের ক্ষেত্রে বলেছেন যে 145 বার করে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত শব্দটির কথা উল্লেখ করেছেন, আবার তার বিপরীত মাউত, মৃত্যু, জীবন এবং মৃত্যু, সেটাও উল্লেখ করেছেন 145 বার করে। তারপরে দেখুন একই সাথে যে পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যেমন মানুষ পৃথিবীতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, এই শৃঙ্খলার বিপরীত হচ্ছে ফাসাদ, তাই না? শৃঙ্খলার বিপরীত হচ্ছে বিশৃঙ্খলা। এটিও আল্লাহ রাব্বুল আলামিন 50 বার করে উল্লেখ করেছেন। 50 বার শৃঙ্খলার কথা উল্লেখ করা হয়েছে, আবার 50 বার ফাসাদের কথা উল্লেখ করা হয়েছে। একই সাথে রিজাল এবং নিসা যদি আমরা দেখি, যে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে হচ্ছে 40 বার করে জীবন এবং মানে হচ্ছে গরম এবং হচ্ছে ঠান্ডা, এটি উল্লেখ করেছেন 40 বার করে। 40টি স্থানে গরমের কথা আছে, নারী এবং পুরুষের কথা 24 বার করে, 24 বার করে নারী এবং পুরুষের কথা 24 বার করে উল্লেখ করেছে। এগুলো হচ্ছে সব গবেষণা। তারপর দেখুন জাহিম এবং ইকাবের কথাও 26 বার করে, অর্থাৎ জাহান্নামের কথা 26 বার করে আছে, আবার তার বিপরীতটি যেটা শাস্তি সেটিও 26 বারের কথা উল্লেখ করেছে। আমরা বুঝতে পারলাম আসলে কোরআনের অসংখ্য বিষয় এমন আছে যেটি আসলে মানুষের ভাববার বিষয়, যেটা আল্লাহ প্রদত্ত। সে কারণে আমরা এই বিষয়ে আরও শুনবো আপনার থেকে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবনে জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শায়েখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আপনি কোরআনুল কারীমের অনেকগুলো শব্দকে নিয়ে বিশ্লেষণ করে সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো বলেছিলেন, কিন্তু আসলে এর মধ্যে আমাদের মেসেজটা কি যাদের কাছে, কিংবা আমি এখান থেকে কী শিক্ষাটা গ্রহণ করতে চাচ্ছি, যদি সেটা একটু ক্লিয়ার করে দেন। জি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সংখ্যাতাত্ত্বিক যে মুজিজার বিষয়টি উল্লেখ করেছেন, বা যতগুলো বিষয় উল্লেখ করেছেন, এর পিছনে আসলে কারণ কি?
কারণটি তিনি নিজেই বলেছেন যে কোরআন তো আসলে হেদায়েতের কিতাব। কোরআন আসলে বিজ্ঞান, শুধু বিজ্ঞানের থিওরি বোঝাবার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেননি, অথবা গাণিতিক সূত্র বোঝানোর জন্য অথবা গাণিতিক সূত্র বোঝানোর জন্য কোরআন দেওয়া হয়নি। কোরআনের বিষয় হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন বা হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের বার্তা, মানব জাতির জন্য হেদায়েত গ্রহণ, সঠিক পথ গ্রহণ করবার মাধ্যম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন যেন আমাদের ভিতরে বোধোদয় তৈরি হয় যে আসলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজ হাতে লিখেন নেই, কোনোভাবেই এটি কোনো মানুষ দ্বারা তৈরি যদি হতো তাহলে এই মিলগুলো এভাবে কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আগেও বলেছি, যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তোমরা কি আসলে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের হৃদয়ে তালাবদ্ধ হয়ে আছে। সেজন্য আমরা এই সংখ্যাতাত্ত্বিক দিক বা গাণিতিক সূত্র অথবা কোরআনের বৈজ্ঞানিক যে সূত্রগুলো আছে, যেটা আমাদের মাধ্যমে বা আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যুগ যুগ ধরে, বা এখন নতুন নতুন করে আবার অনেকগুলো বিষয় নতুন করে প্রমাণিত হচ্ছে, কোরআনের সেই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিনবত্ব। তো এর মাধ্যমে মূলত আমরা যেন কোরআন নিয়ে গবেষণা করতে পারি, চিন্তাভাবনা করতে পারি, এতে করে যেন আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং আমরা যেন সত্যের পথে টিকে থাকবার ক্ষেত্রে নতুন করে এখান থেকে হেদায়েতের বার্তা নিতে পারি। এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংখ্যাতাত্ত্বিক বা যে কোনো বৈজ্ঞানিক বিষয়ের মাধ্যমে আমাদেরকে জানাতে চেয়েছেন বা হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সেই দোয়া করছেন। জি, আপনি প্রথম দিকে বেশ কিছু শব্দ নিয়ে গবেষণা করেছিলেন, আরও দুই একটি আপনি হয়তো আমি থামিয়ে দিয়েছিলাম, যদি কোনো বিষয় বাকি থেকে যায় সেটি একটি, আপনি যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বললেন যে এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী একটি জাতি করেছি যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। এখানে দেখুন যে এই আয়াতটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে। তো 143 নম্বর আয়াত সূরা বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286। 286 আয়াতের ঠিক মাঝামাঝি হচ্ছে 143 নম্বর আয়াত, এবং এখানেই আল্লাহ তাআলা মধ্যপন্থী জাতি হিসেবে আমাদেরকে উল্লেখ করে এই কথাটি তিনি বলেছেন, আমরা হচ্ছি মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি। তাহলে বোঝা যাচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বনকারী জাতির কথাটিও বললেন তিনি সূরা বাকারার ঠিক মাঝামাঝি। এখানেও কিন্তু একটি গবেষণার একটি বিষয় রয়েছে। এবং একই সাথে 19-এর যে সংখ্যাটা নিয়ে গবেষণা হচ্ছে, আপনি জানেন যে ডক্টর রাশাদ খালিফা, ওনার একটা গবেষণা হয়েছে যে 19 সংখ্যা নিয়ে, যে আলাইহা তিসআতা আশার। এই 19 সংখ্যা নিয়েও কিন্তু অনেক কথা আছে। জাহান্নামের প্রহরী 19 জন, তারপরে হচ্ছে এই জান্নাত জাহান্নামের এই ক্যালকুলেশন, অনেকগুলো বিষয়। অর্থাৎ এই 19 সংখ্যার সাথে কোরআনের অনেকগুলো সংখ্যাতাত্ত্বিক হিসাবের মিল রয়েছে। তো যাই হোক, এই সবগুলো বিষয়ের মাধ্যমে আমরা যেটি বুঝতে পারলাম যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত এবং তারই বাণী সম্বলিত গ্রন্থ। তাই আর বিলম্ব না করে, যেখানে অমুসলিমরা যারা ইসলাম গ্রহণ করেনি তারাও কোরআন গবেষণা করে সঠিক পথ অনেক সময় পেয়ে যাচ্ছেন। সূরা ইখলাসের মধ্যে সমাধান শব্দটি একবার এসেছে, একবার এসেছে। হ্যাঁ জি, জি, গোটা কোরআনের মধ্যে। জি, আলহামদুলিল্লাহ, এটা জাযাকাল্লাহ খায়ের। যে as-সামাদ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি অভাব মুক্ত। এই কথাটি একবার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন যে আসলে পৃথিবীতে অভাব মুক্ত শুধু একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আর কেউ অভাব মুক্ত হতে পারেননি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আরেকজনের উপরে নির্ভরশীল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের জীবনকে নতুন করে কোরআনের শিক্ষায় সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। তো এখন থেকে আমার কাজ হচ্ছে আমরা নিয়মিত কোরআনগুলো পড়বার চেষ্টা করবো, অধ্যয়ন করবার চেষ্টা করবো, শুনবার চেষ্টা করবো, যাতে করে এখান থেকে কোরআনের হেদায়েত আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ মোহতারাম, কিছু প্রশ্ন রয়েছে আমাদের হাতে। প্রশ্ন করেছেন যে অনেক ক্ষেত্রে তিনি দেখতে পেয়েছেন ঢাকা থেকে জুলেখা, তিনি বলেছেন যে মেয়েদের হরমোনের কারণে অনেক ক্ষেত্রে তার শরীরে নানা রকম লোম তৈরি হয়ে থাকে বিভিন্ন জায়গাতে, এটি তিনি তুলে ফেলতে পারেন কিনা বা রিমুভার ব্যবহার করতে পারেন কিনা বা এটাকে কেটে ফেলতে পারেন কিনা? আসলে যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ভিন্ন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, যেটির সাথে এই লোমকূপের যে অবাঞ্ছিত লোমকূপ পরিমাণ সেটা যদি কম হয়, যেমন পরিশেষ যেগুলো হয় সাধারণত, বা দাড়ি মোচ এই সংক্রান্ত এরকম কোনো বিষয়, এগুলো যদি পরিমাণে কম হয় তাহলে এটি রিমুভার ব্যবহার করে তিনি সেটি তুলে নিতে পারবেন। সেটি যেমন ধরুন অনেক মেয়েদের এমন দেখা যায় যে সে মেয়ে কিন্তু দুই একটি মোচের মতো বা দাড়ির মতো দিয়ে একটা দুটো দেখা যেতে পারে। অনেকে আবার এটাকে কাটে না, আবার অনেকে এটাকে কাটাকে অন্যায় মনে করে যে আমি দাড়ি। এটি আসলে তার তুলে ফেলাটা এটি বড় ধরনের কোনো পাপের সাথে সম্পৃক্ত হবে বলে কোনো প্রমাণ আমরা পাই না। তবে এটি যেহেতু পরিমাণে কম এবং এটি অবাঞ্ছিত, সুতরাং এটি রিমুভার ব্যবহার করে এটি তিনি তুলে ফেলতে পারেন বা এটি অবাঞ্ছিত রঙটা সরিয়ে ফেলতে পারেন। শরীয়ত তাকে সেই অনুমোদন দিয়েছে। মুহতারাম, কোরআনুল কারীম তেলাওয়াত করা কিংবা শোনা, এই ক্ষেত্রে সওয়াবের মধ্যে কোনো পার্থক্য আছে? কোরআন তেলাওয়াত করা এবং শোনা এই দুইটি ক্ষেত্রেই দেখুন, যেমন একটি বর্ণনা রয়েছে এরকম, যিনি দেখে পড়লে আল্লাহ তাআলা তাকে সওয়াব বেশি দেন, দেখে পড়লে। আচ্ছা।
আর শোনার মাধ্যমে তিনি যে সওয়াব পান, যেমন মুখস্থ কেউ যদি তেলাওয়াত করেন, এই মুখস্থ তেলাওয়াতের চেয়ে দেখে যদি তেলাওয়াত করেন তাহলে তিনি সওয়াব বেশি পান। এটা হলো একটি বিষয়। আরেকটি হচ্ছে তেলাওয়াত করবার ক্ষেত্রে তিনি যে সওয়াব পান, তিনি তেলাওয়াত শুনলেও তিনি একই সওয়াব পাবেন। তবে দেখে, সেটা না দেখে তেলাওয়াতের যে সওয়াব, সেই সওয়াবটা তিনি শোনার মাধ্যমে সেই একই সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এক্ষেত্রে কোনো সওয়াবের তারতম্য হবে না। জি, প্রশ্ন করেছেন যে হাতের ইশারায় সালামের প্রচলন এটি বৈধ কিনা। অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায়, অনেক কাছের মানুষ কিংবা দূরের মানুষ দূর থেকে হাত ইশারা করে সালাম প্রদান করছে, সেটা কত দূর থেকে বা কত কাছ থেকে, বা কেউ সালাম দিলে সে মাথা নেড়ে জবাব নিচ্ছে, মুখে কিছু বলছে না, এই বিষয়টি আসলে আসলে এগুলো ইসলামের যে কালচার বা ইসলামের যে প্র্যাকটিস, এটি করলেই কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে সরাসরি কাউকে সালাম আসসালামু আলাইকুম বলেই সম্বোধন করা বা ওয়ালাইকুম আসসালাম বলেই তার উত্তর দেয়া, মাথা নেড়ে বা অর্ধেক, অথবা অনেক সময় দেখা যায় যে সালাম দেওয়া কিন্তু এটা একটি দোয়া। আপনি জেনে থাকবেন যে সালাম হচ্ছে একটা দোয়া, একটা অভিবাদন, একই সাথে একটি দোয়া। আমি তার জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হোক, তার করুণা বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এখন এটার জবাবেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রয়োজনে তুমি একটু বাড়িয়ে বলবে। আসসালামু আলাইকুম বললে জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে তাকে উত্তরটি দিবে, যেহেতু তিনি তোমাকে সম্ভাষণ জানিয়েছেন, তার চেয়ে বাড়িয়ে তুমি তাকে অভিবাদন জানাবে। তো সেক্ষেত্রে পরিপূর্ণ উত্তরটা দেয়াই হচ্ছে উত্তম। এমন কোনো পরিস্থিতি যদি তৈরি হয় যেক্ষেত্রে আসলে তাকে কোনোভাবে সালামের উত্তরটা শোনানো সম্ভব না, অথবা সালাম তাকে দিলে তিনি আসলে শোনার মতন কোনো পরিবেশ নেই, সেক্ষেত্রেই কেবলমাত্র এই অবস্থা হতে পারে তিনি ইশারা দিয়ে এটা বোঝালেন যে উনি আমাকে সালাম দিয়েছেন। কিন্তু এর বাহিরে শুধু ওই সুন্নাতটাকে জারি রাখবার জন্য যে রাসূল আমাদেরকে সালাম দেওয়ার কথা বলেছেন সেই হিসেবে। কিন্তু যেখানে সালাম দেওয়ার সুযোগ আছে সেখানে শুধু হাত নেড়ে বা মাথা ইশারা করে এটি করাটি উচিত হবে না, বা এটি সুন্নাহের খেলাফে সুন্নাহ হবে। জি, সর্বশেষ প্রশ্ন আপনার থেকে যে আমার বাসা বাড়িতে অনেক ক্ষেত্রে টিকটিকি আমরা দেখতে পাই, টিকটিকির মল অনেক ক্ষেত্রে বিছানার উপর পড়ে, টেবিলের উপরে পড়ে, এটি পড়লে সে জায়গাটা অপবিত্র হবে কিনা, বা কোনো কাপড়ে পড়লে সেক্ষেত্রে করণীয়টা কি? টিকটিকি বা এই জাতীয় প্রাণী যেগুলো আমাদের সচরাচর ঘরের মধ্যে থাকে এবং এটি অনেক বৃহৎ আকারের কোনো নাপাকি হিসেবেও এটি ধরা পড়ে না, এক্ষেত্রে তিনি যথাসম্ভব এটিকে সরিয়ে ফেলবেন। এটার জন্য যে একদম পরিপূর্ণ জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এটিও জরুরি না, মোটামুটি তার কাপড় থেকে চলে গেলেই সেটি ইনশাআল্লাহ সেই অবস্থায় তিনি সালাত আদায় করতে পারবেন। অবস্থার উপর নির্ভর করে এটা জি, অবস্থার উপর নির্ভর করে সেটি হবে। সেক্ষেত্রে আমরা তো জানি যে যদি প্রকাশ্য নাপাকি হয়, যেটি পায়খানা প্রস্রাবের মতো প্রকাশ্য নাপাকিও যদি হয়, সেটি যদি 1 দিরহাম পরিমাণ কাপড়ে লাগে, যেমন পয়সার আকৃতি, আমাদের যে কয়েন, এই কয়েনের আকৃতি পরিমাণ যদি কোনো কাপড়ের উপরে লাগে তাহলে এই পরিমাণ নিয়েও কিন্তু সালাত আদায় করা বৈধ। কিন্তু সেই হিসেবে টিকটিকি এটা তো ওই পর্যায়ের নাপাকি নয়, এরকম যদি হয় তাহলে উনি সুযোগ থাকলে সে পবিত্রই করে নেবে যদি সেই ব্যবস্থাটা থাকে। জি জি জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, আপনাকে অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আজ আলোচনা করছিলাম কোরআনুল কারীমের নানা দিক নিয়ে এবং শব্দ চয়নগুলোর দিক থেকে আসলে কি ভারসাম্যপূর্ণ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা যেন কোরআনুল কারীম অধ্যয়ন করি, জানার চেষ্টা করি। এটি কোনো মানুষের বানানো নয়, কোনো রচিত নয়, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই কিতাবটি এসেছে। সুতরাং আমাদের উচিত হবে কোরআনুল কারীমকে বেশি বেশি স্টাডি করবার, অধ্যয়ন করবার এবং কোরআনুল কারীম থেকে হিদায়াত গ্রহণ করবার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। প্রিয় দর্শক, এছাড়াও অন্য যে বিষয়গুলো আমরা আলোচনা শুনেছি, এখান থেকে যে জ্ঞান অর্জন করেছি, এর মধ্যে যেগুলো করণীয় আছে তার জন্য আমরা করতে পারি, যেগুলো বর্জন করার সেগুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।